বন্ধুরা আজকে দেখাবো উজানের কই মাছ দিয়ে বেল্লির বিচি রেসিপি। তো পুরোটা ভিডিও দেখে যাবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনায়াসে এটাই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর যেহেতু এখন বৃষ্টির দিন, অনেকগুলা কই মাছ পাওয়া যাচ্ছে, তো যারা কম বেশি কই মাছ পেয়েছেন তারা কিন্তু চাইলে অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। আমি প্রথমে বেল্লির বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর নিয়েছি কই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। আর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিল, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি করে। তো সবাই তো শিমের বিচি দিয়ে কই মাছের রেসিপি ট্রাই করেছেন, কিংবা এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা বাঙালির জন্য খাবার হয়ে উঠেছে। কিন্তু একবার হলেও আপনারা এই বেল্লির বিচির ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, আমি আশা করছি। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো দিয়ে একটু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চামচ দিয়েছি। তো এখন সবগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মশলা মিশিয়ে নেব। আর দিয়ে দেব গরম পানি আধা কাপ পরিমাণ মশলাগুলো কষানোর জন্য। তারপর ডেকে রান্না করে নেব মশলাগুলো কষানো পর্যন্ত। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যাদের কাছে ভালো লাগছে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে আমার রেসিপি ভালো লাগছে তারা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। তো আশা করছি আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। এটা কিন্তু বানানো সহজ, দেখতে সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজাদার। তো আপনারা বাসায় যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না। আমার তো এই ডিশটি খুবই প্রিয়। তো আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন বা মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি কই মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আর 2 মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতিলের 2 পাশ থেকে ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু চামচ ব্যবহার করছি না, যেহেতু এখন খুবই নরম, সেহেতু আর চামচ ব্যবহার করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা বেল্লির বিচিগুলো। তারপর খুবই সামান্য একেবারেই আলতো হাতে আমি একটু মাছের সাথে বা মশলার সাথে বিচিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে কোথায় থেকে দেখছেন, আর আপনাদের ওইদিকে এই বেল্লি বিচিগুলোকে কি নামে ডাকে
জানাতে পারেন। তো আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। আচ্ছা, আজকের আরেকটা টুইস্ট হলো, আমি কিন্তু অন্য কাঁচা মরিচ ব্যবহার করছি না। আমি আজকে দিয়েছি আমার রান্নায় বোম্বাই মরিচ। আর এই মরিচটাকেও কি নামে ডাকে জানাতে পারেন। আমরা তো আমাদের এদিকে ডাকি এটাকে ফটকা মরিচও। আপনাদের ওদিকে কী নামে এটা পরিচিত জানাবেন। তো আমি আরেকটু খুবই আলতো হাতে নেড়ে ছেড়ে দিয়েছি। আর এই যে বোম্বাই মরিচটা দেওয়ার পরেই কিন্তু মানে রেসিপির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। গ্রানটা কিন্তু খুবই লোভনীয় আর হৃদয় কাড়া হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। তো এখন কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।